যতদিন পর্যন্ত এই জমিনে ইসলাম কায়েম হবে না, ততদিন পর্যন্ত চাপাবাজের আওয়াজ হবে, শান্তি জমিনে আসবে না। শান্তির ঠিকানার নাম কি? আল্লাহর কসম, সন্দেহ করবেন না, কসম খাওয়ার পরে সন্দেহ বিদায়। ইসলাম ছাড়া শান্তি কেউ দিতে পারবে? সম্ভব না। ইসলাম চায় না কারা? ইসলামের পথে বাধা কারা? চোর, ডাকাত, দুর্নীতিবাজ, খুনি, ধর্ষক। এরা ইসলাম চায় না। কেন? ইসলাম আসলে চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, ধর্ষণ করতে পারবে না। নারী লোভীরা ইসলাম চায় না। অথচ ইসলাম হলো শান্তির একমাত্র ঠিকানা। ভাইরা আমার, দাবি করেন মুসলমান, কাজের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, দুর্বল। বড় দুঃখ লাগে রে মুমিন, শান্তি চান অথচ শান্তির পথে চলেন না। দুনিয়ার লোভে পড়ে গেছেন। এখন যদি আমি ওয়াদা নেই, সবাই হাত উঠায় বলবে আমরা ইসলাম চাই, কিন্তু মনে মনে দোয়াই মুসপরের ভোটের আগে রাত্রে কবে আসবে ভোর রাত্রে টাকা খাবো। ভোটের আগে যারা টাকা খাবা, মান্যত করে ফেলছো, তোমরা বাথরুমে গিয়ে 10 গ্রাম পায়খানা খাইব, বাজারে গিয়ে হালাল সাবান কিনে কুলি করিও গন্ধ থাকবে না। কিন্তু ওই ভোটের আগের রাতে যদি টাকা খাও, জাহান্নামের আগুন ছাড়া তুমি পবিত্রতা অর্জন করতে পারবা না। মুসলমান হয়ে কেমনে খাও বাবা? বড় কঠিন হালাত। খাইতো ইজ্জত বিক্রি করি, আর কিছু মানুষও টাকা লয়ে ঘুরে সম্মান কিনবে। আল্লাহ দেওয়া সম্মান আর টাকার সম্মানে ব্যবধান কি? বলে যারা টাকা দিয়ে সম্মান কিনে, এরা প্রথমে পায় ফুলের মালা, ফাইনালে পায় জুতার মালা। আর আমার মাওলা যাদের সম্মান দান করবেন, এই মানুষগুলো আগেও যেমন, এখনো তেমন, ভবিষ্যতেও তেমন। চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখায় দিচ্ছেন করোনা, ভুলে গেছেন করোনা? সেই সময় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি ঘোড়া সব বন্ধ। কিন্তু খেয়াল আসেনি এই জমিনে কোরআনওয়ালা একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। আল্লাহ দেখায় দিলেন। বাবার করোনা, শিক্ষিত কুলাঙ্গার 2 ছেলে মাস্ক লাগায় বসে আছে, বাবার কাছে যায় না, মরার ভয়। করোনায় বাবা মরেই গেল। এলাকার গরিবের টাকা দিয়ে খায়, বাবার লাশটা রাস্তায় ফেলে দিয়ে আস। রাস্তায় ফেলে দিল, জানালা দরজা লক করে দিল। একবার তাকাইয়াও দেখলো না বাবার লাশ কুকুর খেলো নাকি জানাজা হলো। অযুবক বাবারা, তোমার জীবনের ভবিষ্যতের সুন্দর জীবন চাইলে এই কথাগুলো মনে রাখবা। একটা ভালো মানুষ হতে হলে চতুর্মুখী জ্ঞান অর্জন করতে হবে এবং চরিত্র ভালো লাগবে। ওই সময় আমার দেশের শত শত করোনার লাশ, আমার দেশের কিছু পুলিশ ভাইরা, সিংহবাগ টুপিওয়ালা ওলামায়ে কেরামরা ওই করোনার লাশগুলো নিজেদের কাঁধে নিলেন, গোসল করালেন, কাফন পরালেন, জানাজা পড়ায় কবরে রাখলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। হুজুরকে কি দিছেন আর বিনিময়? গালি। সরকার কিছু দিছে? জেলখানা। আল্লাহ হেদায়েত দান করুন। এই জন্যই বললাম, ইসলাম হলো শান্তির ঠিকানা। আর নিঃস্বার্থভাবে এই ঠিকানা আপনাদের বন্ধু হইয়া দেখাবে একমাত্র উলামায়ে কেরাম, আর কেউ না। সব হলো স্বার্থপর। উলামায়ে কেরাম নিজের স্বার্থের জন্য দৌড়ায় না, উম্মতের নিয়ে ফিকির আর ফিকির। জুলাই স্বাধীন করছে, জুলাই স্বাধীন করার পরে তাকাইয়া দেখছো
জুলাই স্বাধীনটা সফল হলো কিনা? যদি জুলাই স্বাধীন সফল হয়, তাহলে কেন বাবার সামনে মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করা হয় বগুড়ায়? কি ভয় পাও? কি ভয় পাও? ভয় পাও কারে? চোরের ভয় করো কেন? চোর তোমারে ভয় করবে, কারণ অপরাধী। কি আমরা এদেশের বৈধ এবং পিওর এবং ভালো নাগরিক, আমরা এ দেশের বন্ধু। আমাদের দ্বারা দেশের ক্ষতি হয় নাই, জাতির ক্ষতি হয় নাই। যারা দেশের ক্ষতি করে, জাতির ক্ষতি করে, ওরা মাথা নত করে থাকবে, আমরা বুক ফুলিয়ে চলবো। কি ভাই? গ্রামেরই পদপ্রার্থী ডক্টর আব্দুস সামাদ। আচ্ছা, কয়েকটা প্রোগ্রাম আছে তো প্রধান অতিথি কত? আব্দুস সামাদ ভাই এই এলাকার সন্তান, পদপ্রার্থী এই গ্রামে। কত বলে? 36,000 37,000 এই দিছেন মাদ্রাসায়। আল্লাহ কবুল করেন। জামাত ইসলামী প্রার্থী। এখন তো ওলামায়ে কেরাম, চরমনাই জামাত, আল্লামা মামুনুল হক সাহেবের খেলাফত মজলিস সহ 8 দল এক প্ল্যাটফর্মে আসছে। আশা করি ওলামায়ে কেরাম বাকিরাও চলে আসবেন ইনশাআল্লাহ। দলটল বুঝি না, ইসলাম যেখানে আমরা সেখানে। সোজা কথা, কোনো প্যাচ নেই। কি সে যে আসুক, ইসলাম আছে, আমি আছি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই কথাই বুঝায় আনতেছিলাম। কি বলতেছিলাম মনে আছে? জুলাই স্বাধীন না? জুলাই স্বাধীন সফল হলে স্বামীর সামনে স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো কেন বলায়? বুঝা গেল স্বাধীন সফল হয়নি। প্রস্তুতি গ্রহণ করো, প্রয়োজনে কাফনের কাপড় কিনে রেডি হও। নতুন করে সফল স্বাধীন করতে হবে, আর সে স্বাধীন হবে চূড়ান্ত সফলতার স্বাধীন। আর সেই স্বাধীন হবে ইসলামের স্বাধীন, আর কোন স্বাধীন নয়। ইসলামের স্বাধীন, ইসলামের স্বাধীন। কিসের স্বাধীন? জোরে বলেন। আমি কোন দলের পক্ষে বলছি, বিপক্ষে বলছি? আমার জীবনের মূল ইসলাম। সোজা কথা, আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন, আমার হাদিস, আমার ইসলাম হলো আসল। অতএব আমি ইসলামকে ঠিক রেখে বয়ান করতেছি। আপনি কোন দল করেন, কোন দল করেন, আমি কি করি জানার দরকার নাই। আমার জীবনের মূল কি? এই ইসলামকে টিকাইতে আপনাদেরকে আমি সব জায়গায় একটা ওয়াদা করাই, আপনাদেরকেও করাচ্ছি। সেটা হলো, বাবার সাথে সন্তানের তর্ক হয় কিনা? তার ব্যাখ্যা কি? যে বাবারা কেউ অপমান করবে, সন্তান রাগে চুপ থাকবে না, ধরে ফেলবে, কলারটা ধরে বলবে, এই বেয়াদব, আমি বাবার সাথে তর্ক করি ঠিক, কিন্তু আমার বাবার অপমান করবি মেনে নিব না। কথা ঠিক? আপনাদেরকে এই সূত্রেই কথাটা বলছি। এখানে বহু আল্লাহর বান্দা আছেন, ঠিক মতো মুসলমান, ঠিক নামাজ পড়তে ঠিক মতো পারেন না, দাড়ি রাখতে পারেন না, পর্দা করতে পারেন না, কিন্তু আল্লাহকে ভালোবাসেন তো, ইসলামকে ভালোবাসেন তো। তাহলে একটা ওয়াদা করেন, আপনি নামাজ পড়তে না পারলেও, রোজা ঠিক মতো রাখতে না পারলেও, অন্তত আপনার চোখের সামনে ইসলামকে, আল্লাহকে, কোরআন হাদিস, রসুলকে, আলেমকে অপমান হতে দিবেন না। যদি কেউ আলেমের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে, জায়গায় কলারটা ধরে বলবেন, এই রাধুনির বাচ্চা। কি বলবেন? রাধুনির বাচ্চা, এটা গালি না, কিন্তু শুনতে শোনা যায় গালি। আপনার মা রাধুনি না, রান্না করে না? আমার মাও রাধুনি, আমরা সব রাধুনির সন্তান। গালি হয়েছে, বুঝে না তার সেরা। আস্তে কলমটা ধরে বলবেন, এই রাধুনির বাচ্চা। আমি মুসলমান,
আমার জীবনের মূল ইসলাম। আমি নামাজ পড়ি না ঠিক, আমি রোজা রাখতে পারি না ঠিক, দাড়ি রাখতে পারি না, পর্দা করতে পারি না ঠিক, কিন্তু আমার ইসলাম নিয়ে কথা বলবি, আল্লাহ নিয়ে কথা বলবি, কোরআন নিয়ে কথা বলবি, আমার আলেম নিয়ে কথা বলবি। আমি আলেম থেকে কালেমা শিখছি, আলেম থেকে আল্লাহকে চিনছি, কোরআন শিখছি, আলেম থেকে আমি আমার ইসলাম শিখছি, সে আলেম নিয়ে কথা বলবি, চামড়া তুলে ফেলবো। একটা হুঙ্কার দিলে টোটাল দেশ ঠান্ডা। আপনারা তো দেন না। যখন স্টেজে আলেমকে অপমান করে আপনারা মোয়া চাবান। মোয়া মোয়া জানেন? এই আপনার ইমাম ওয়াদা করেন, আমি নামাজ পড়তে পারি না ঠিক, কিন্তু চেষ্টা করবো, বাকি মৃত্যু পর্যন্ত আমার সামনে আমার আল্লাহ রসুল ইসলামকে অপমান হতে দিব না। কি রাজি সবাই? ইসলামকে অপমান হতে দিবেন? এটা কি কোনো দলীয় কথা? ইসলামকে অপমান হতে দিবেন? আল্লাহ কবুল করেন। জীবন তো চলেই যাবে, একবার যাবে না? গাড়ির তলে, পানির নিচে, ঘুমের বিছানায়, মৃত্যু তো হবেই, কিন্তু আমি আল্লাহকে নিয়ে মরব, আমি ইসলাম নিয়ে মরতে চাই। আমি ইসলাম পরিপূর্ণ মানতে না পারলো, আমার ঈমান, আমার বিশ্বাস, ইসলামকে কেউ অপমান করবে সে সুযোগ দিব না। আল্লাহ কবুল করেন। রাগ করলেন? কষ্ট হইতেছে আপনাদের না? আর 2-4 মিনিট, আমি শেষের দিকে চলে যাচ্ছি। ওই যে বলছি বয়ান করতে আল্লাহর দয়া লাগে, আপনাদের দোয়া লাগে। বয়ান তো এটা ভেতর থেকে আসে, কোন কথার পরে কোন কথা বলবো এটা তো লিখে আনিনি, মুখস্থ করে আসিনি, আল্লাহ বের করতেছেন তাই বলতেছি। আজকে এই বয়ান এখানে করব, তাও তো নোট করিনি। যাই হোক, আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় করো, দুনিয়ার লোভে পড়ে সব হারাইও না রে মুমিন। ও আল্লাহর বান্দারা, আখিরাতের বাজার করো। আপনাদের চোখের সামনে আমরা যারা চেষ্টা করি আল্লাহ পাওয়ার জন্য, নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করি, হালাল খাই, দেখেন আমরা কেউ না খাইয়া মরি নাই, সম্মানও কমে নাই রে বাবা। এখনো কত মানুষ পেরেশানিতে কান্দে, কিন্তু কোরআনওয়ালা, নবীর আদর্শওয়ালাদের কোনো টেনশন নাই। করোনার সময় টেনশন ছিল না, এখনো নাই। ভূমিকম্পের আওয়াজ পাইয়া বিল্ডিং থেকে দৌড়াইয়া নিচে যায়, যাবি কই যদি ভূমি সহ নিচে যায়? কি বরং ওখানে আল্লাহরে ডাক, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হে, ইয়া ইলাহি তু মেরা মাশুক হে। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভারে, দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলে নহূদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এরে আল্লাহর বান্দারা, ফেরাউনের নাম বলেছিলাম দুনিয়া নবী, আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজের খোদা দাবি করেছে, কিন্তু এত বড় বেঈমান, যার লাশটা এখনো পড়ে আছে কোথায়? মিশরে। কবরে পছন্দ করে না, মাসিও পছন্দ করে না। কোটি টাকার মালিক দেখো,
অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর আদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমার রবকে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহকে যারা রব বলে স্বীকার করবে এবং রবের হুকুম অনুযায়ী চলবে, আল্লাহ বলেন বান্দা তোমার কোনো পেরেশানি নাই, ভয় নাই, আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিব। এরে আমার কলিজার যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, এত বড় বেঈমান ফেরাউন আমার আল্লাহর বিরুদ্ধে চলে গেল। টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, পুরা মিশরের মধ্যে খোদা দাবিদার হয়ে গেল। কিন্তু আমার মালিকের কুদরত, ওই ফেরাউনের স্ত্রীর নাম কি? জোরে বলেন। ওই আসিয়াকে আল্লাহ এমন ভাবে কবুল করেছেন যে আসিয়া এত বড় বেঈমানের ঘরে থাইকা আমার আল্লাহকে আপন করে নিয়েছেন। যে আসিয়ার ব্যাপারে রহমতের নবী বলেন কিয়ামতের দিন মুসিবতের সময় আমি মুহাম্মদের সাথে জান্নাতের ভেতরে আসিয়ার সাথে বিবাহ হয়ে যাবে। নবী বলেন হাসরের ময়দানে সব মানুষ উলঙ্গ দাঁড়াবে, নারীরাও উলঙ্গ, পুরুষেরাও উলঙ্গ, জমিনটা হবে কিয়ামতের মাঠ। বাইতুল মাকদিস প্রথম কিবলা, সিরিয়ার জমিন হবে আল্লাহর স্টেজ আদালত। কেউ বলেন মক্কার পাশে আরাফার ময়দান হবে আদালত। কঠিন হালাত, সূর্য নিচে চলে আসবে, গরমে মাটির জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে, জাহান্নামের চিৎকারের আওয়াজ, মানুষগুলো ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। নবী বলেন ওই কঠিন সময় কেউ কারো আপন হবে না। ওই কঠিন সময় জান্নাতের একটা দরওয়াজা খোলা হবে, আর এক দরওয়াজা দিয়া দারোয়ানরা চারজন নারীকে ডাকবে, বারবার আসো, জান্নাতের দরজা খোলা, তোমাদের কোনো হিসাব নাই, মেহমানখানা রেডি। কয়জন নারীকে ডাকবেন? চারজন। কত ভাগ্যবতী, হিসাব লাগবে না, সূর্যের তাপ লাগবে না, জান্নাতের একটা দরজা খোলা, যে কোনো দরজা দিয়ে ঢুকো। ওই চারজন নারীর মধ্যে একজন নারী হবেন বেঈমান ফেরাউনের স্ত্রীকে আসিয়া। এরা এত বড় বেঈমানের ঘরে থাইকা একজন নারী মহিলা কত দুর্বল, কিন্তু ঈমান কত মজবুত। ফেরাউন একদিন দেখে আসিয়ার হাত থেকে যেন কি পড়ে গেল, আল্লাহর নাম নিয়ে উঠালো, ফেরাউন পিছে, আসিয়া বুঝতে পারে নাই, আওয়াজ হয়ে গেছে। ফেরাউন বলে আসিয়া কার নাম নিছো? আমার রবের নাম। চিন্তা করলো গোপন রেখে আর লাভ কি, যখন প্রকাশ হয়েই গেছে বলেই দেই আমার রবের নাম। ফেরাউন কয় মিশরের রব তো আমি, তুমি আবার কারে রব মানো? কয় তোরে যে বানাইছে সে আমার রব।